পালিতপুরে স্পঞ্জ আয়রন কারখানায় চরম অব্যবস্থায় এবং বারবার ভাটি বাস্ট হওয়া নিয়ে শুধুমাত্র শ্রমিকরাই ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করলেন এমন নয়, বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরাও চরম ক্ষোভ উগরে দিলেন। বিজেপি, কংগ্রেস, সিপিএম সহ প্রতিটা রাজনৈতিক দলের নেতানেত্রীরা পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 1 ব্লকের অন্তর্গত কাটোয়া রোডের ধারে পালিতপুর শিল্পাঞ্চলের এআইসি আয়রন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। একই কারখানায় বারবার ভাটি বাস্ট হওয়া সম্পর্কে প্রত্যেক রাজনৈতিক দলের নেতানেত্রীরা মনে করছেন কোম্পানির মূল লক্ষ্যই হল শুধুমাত্র মুনাফা লাভ করা। এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা বলেন, মুনাফা লাভই যদি কোম্পানির প্রধান লক্ষ্য না হতো তবে তারা শ্রমিকদের কথা ভাবত, আর বারবার ভাটি বাস্ট হওয়া বা দুর্ঘটনার ঘটনাও ঘটত না। শুনুন, পালিতপুরের এআইসি আয়রন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে বারবার চুল্লি বা ভাটি বাস্ট হওয়া সম্পর্কে এলাকার জনপ্রতিনিধিরা কি বলছেন। বর্ধমান থেকে স্বপন কুমার চ্যাটার্জি রিপোর্ট, জিপি নিউজ। এই যে কারখানায় একটা ভাটি বাস্ট হলো, আপনারা ওখানে ভিজিট করেছেন, কি বলবেন ওই বিষয়ে? আমরা এই কারখানাটা আমরা বিগত দিন থেকে আমরা দেখে আসছি, দিনের পর দিন এই কারখানাটা, আজ থেকে 8 মাস আগেও এই কারখানাটা বাস্ট হয়েছিল। তা তখনও এখানে কোনো রকম কারখানায় ঢুকতে দেওয়া হয় নাই। কারখানার মধ্যে যে ভাটিটা মানে সময়ে ভাটিটা যে চেঞ্জ করা প্রয়োজন, সে রিপেয়ার করা প্রয়োজন, ভাটি কোনো রকম রিপেয়ার করে না। তৃণমূলের দ্বারাই তারা পয়সা খাইয়ে এই কোম্পানি মানুষের যে লেবার যাদের দেখা দরকার ছিল, লেবার শ্রেণীকে না দেখে তৃণমূলের বড় বড় নেতা, বড় বড় এজেন্সিকে দিয়ে ওরা এই একটা ভাটি 17টা, 18টা, 19টা, 20টা করে করাতো। একটা ভাটিতে ন্যূনতম ভাটি বাস্ট হবে না, যদি ঠিকঠাক করে পরিকাঠামো দেখা হয় তাহলে খুব বেশি হলে 8 থেকে 10টা করা যায়। এটা আমাদের যে 8 মাস আগে যখন ভাটি বাস্ট হয়েছিল কোনো রকম ঢুকতে দেয়নি, তা আমাদের সরকার আসার পর কালকে ঢুকতে দিচ্ছিল না এরাও। আমরা গিয়ে সকলে মিলে পরিদর্শন করি, পরিদর্শন করার পর আমরা দেখে আসি যে ভাটিতে মানে যে ভেতরে যে পরিকাঠামো হওয়া উচিত একদম জঘন্য, কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, নোংরায় ভর্তি। যদি কোনো রকম যে ভাটি বাস্ট হয়ে যায়, ভাটি বাস্ট হয়ে যাওয়ার পর যে মানুষ পালিয়ে যাবে তারও কোনো ব্যবস্থা নেই। মানে চরম গাফিলতির জন্য এই ঘটনা ঘটছে, বারবার এই ঘটনাটা। এইবার কি ব্যবস্থা নেবেন বা কর্তৃপক্ষকে জানাবেন যে এই যে বারবার দুর্ঘটনা ঘটছে? এটা আমাদের জানানো হয়েছে, যিনি ওখানকার দায়িত্বে ছিলেন ওনাকে কালকে অ্যারেস্ট করা হয়েছে এবং ওখানকার লেবাররা বলেছেন যদি আমরা কোনো রকম বন্ধ চাইছি না এবং আমাদের সরকারও চাইছে না কোনো রকম বন্ধ। আমরা চাইছি যেন এই মালিক আগামী দিন এই ভাটিটাকে সুন্দর পরিকাঠামো তৈরি করে এবং মানুষের পরিষেবাটা ভালো করে পায়। লেবারদের পাশে থাকবেন? এবং লেবারদের পাশে আমরা সবসময় রয়েছি। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে সঞ্জয় সাউ, আমি ওবিসি মোর্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। কোথায় এসেছিলেন? আজকে আমরা এইখানে এসেছি এআইসি আয়রন ইন্ডাস্ট্রিতে। এর আগেও আমরা দেখেছিলাম যে এইখানে ভাটি ব্লাস্ট হয়ে শ্রমিক মারা গিয়েছিল এবং বহু শ্রমিক আহত হয়েছিলেন, ঝলসে গেছিলেন। তো আবার পুনরায় একই টাইপের দুর্ঘটনা এই ফ্যাক্টরিতে হয়েছে। তো এতে একটাই কারণ হচ্ছে যে লাপরওয়াহি, মানে গাফিলতির কারণে এই জিনিস হচ্ছে। ম্যানেজমেন্ট যে তাদের মুনাফাটা শুধু বুঝে নিচ্ছে, তাদের প্রফিটটা বুঝে নিচ্ছে, তারপর শ্রমিকরা জাহান্নামে যায়। এটা শুধুমাত্র গাফিলতির জন্য এই জিনিস হয়েছে। এবং এই ফ্যাক্টরির ম্যানেজমেন্টের এর আগেও যখন টিএমসি জামানা ছিল তখন দেখেছিলাম যে তারা শুধু নিজেদের মধ্যে একটা কথাবার্তা বলে মানে মিটিয়ে নিচ্ছে। কিন্তু যারা ভুগছে আজকে, এই যে শ্রমিকরা যারা কাজ করছে, কালকে যে তারা কাজ করবে কিসের গ্যারান্টি? তাদের লাইফের ফুল অফ রিস্ক। তারা কিসের ভরসায় যে যেই ভাটিটার সামনে কাজ করতে আবার কালকে যাবে, কাল ব্লাস্ট করে? এই যে বারবার হচ্ছে কেন, কি কারণে? গাফিলতি। এরা এদের প্রফিটটা বুঝে নিচ্ছে, কিন্তু ওয়ার্কার্সরা যাদের লাইফ নিয়ে তারা কাজ করছে সবসময় ধামাচাপা দিয়ে একটা কোনো দুর্ঘটনা ঘটলে ধামাচাপা দিয়ে দেয়। এই বিভিন্ন পালিতপুরে যত ফ্যাক্টরিগুলো আছে তাদের সব ওয়ার্কার্সদের
জন্য এরা নয়, তারা ওয়ার্কার্সদের কাছে কাজটা করে নিচ্ছে, নিয়ে তোমাদের সেফটি সিকিউরিটি ফ্যামিলি যা হবে হোক। তো নজরদারির অভাব রয়েছে বলবেন? সম্পূর্ণভাবে ম্যানেজমেন্টের সঙ্গে ওয়ার্কার্সদের একটা বিরাট ডিস্টেন্স। ম্যানেজমেন্ট শুধু তাদের মালিক পক্ষের জন্য, ওয়ার্কার্সদের জন্য নয়। তো আমরা চাই ওয়ার্কার্সদের ন্যায্য দাবি যা যা আছে তাদের সেফটি সিকিউরিটি আগে প্রাধান্য দিয়ে তারপর যেন কাজ স্টার্ট হয়। আমরা আগামীকাল ম্যানেজমেন্টের সঙ্গে বসতে আসছি, আজকে দেখা করলাম, কালকে আমরা এসে ডেপুটেশন দেব। রাজ্য সভাপতি ফোন করেছিলেন আমরা আইএনটিইউসি, তাই আমরা তার নির্দেশ মতো এখানে এসেছি। আপনার নাম পরিচয়? ওরা সমুদায় জেলা আইনজীবী সহ। বারবার একটা কারখানারই ভাটি বাস্ট হচ্ছে এবং একাধিকজন আহত হচ্ছে, আর নিহতের ঘটনাও ঘটেছে আগে। আজকে গোটা বাংলায় একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের যুগে এই কারখানার এই গাফিলতি, এটাও কি পরিবর্তন হবে আগামী দিনে? অবশ্যই হবে, কারণ এই যে এনএন ইস্পাত এখন নাম পরিবর্তন করে এআইসি হয়েছে, এর কারণ হচ্ছে মালিক এক আছে, সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য নাম পরিবর্তন করে এরা। দ্বিতীয় কথা, এদের ম্যানুফ্যাকচারিং প্রবলেম আছে, যেটা সময়ে সময়ে ম্যানুফ্যাকচার ঠিকঠাক করে না। দিনে ওদের লিমিট হচ্ছে 8টা হিট ঢালা, ওরা 8টার বেশি হিট ঢালছে যাতে প্রোডাকশান বেশি হয়। শ্রমিকদের কথা ভাবছে না, শ্রমিকদের জীবনের কথা ভাবছে না, যার ফলে এই 6 মাস আগে বা 7 মাস আগেও যে ভাটি বাস্ট হয়েছিল, সেই ভাটিটা এবারেও বাস্ট হলো, কিন্তু ভগবানের আশীর্বাদে এবারে কেউ নিহত হয়নি। 2 থেকে 3 জন আহত হয়েছে, গুরুতর আহত, এখন হসপিটালে ভর্তি আছেন। ভগবানের কাছে এই কৃপায় করি যেন ওনারা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কি মানে এই যদি পরিবর্তন না করে, ভাটি যদি চেঞ্জ না করে বা ইয়ে করে, আগামী দিনে আন্দোলন করবেন বা শ্রমিকদের পাশে দাঁড়াবেন? শ্রমিকদের পাশে, শ্রমিকরা আমাদের পাশে, আমরা আন্দোলনের মধ্যে দিয়েই যাব এবং মালিক পক্ষকে সতর্ক বার্তাও দিয়ে এসেছি, বা আগামী দিনেও আমরা সতর্ক এটাই দেবো যে আপনি ভাটি সময়ে সময়ে রিপেয়ারিং করুন, আর না হলে আপনি ফ্যাক্টরির ওই ভাটি যেগুলো চলছে সেগুলো আপনি বন্ধ রাখুন, আপনি অন্যত্র ফ্যাক্টরি খুলতে পারেন। কারণ শ্রমিকদের, আমি মানছি শ্রমিকরা, অনেক শ্রমিক কাজ করে, অনেক পরিবারের ক্ষতি হবে ফ্যাক্টরি বন্ধ গেলে, কিন্তু এটাও তো নয় যে ফ্যাক্টরিটা চালাতে গিয়ে মালিক পক্ষে লাভের জন্য আমার শ্রমিকরা নিহত হয়ে যাবে। আপনার নাম পরিচয়? আমার নাম সৈকত দা, বর্ধমান উত্তর বিধানসভা 3 নম্বর মণ্ডলের সভাপতি।